গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো গীতা পদ্মকে জিজ্ঞেস করে ওই মেয়েটার চাদর ও কাপড়ের রং কী ছিল। পদ্ম বলে সবটা। গীতা পদ্মকে বলে বড় লোকের মেয়ে হবে তাই না পদ্ম? পদ্ম বলে হ্যাঁ। ঠিক কিছুক্ষণ পর ব্রজবালা মুখার্জি ফোন করে গীতাকে। গীতা বলে হ্যাঁ ঠাম্মি বলো। ব্রজবালা মুখার্জি বলে গিনি আজ তোমাদের ওখানে গিয়েছিল। গীতা বলে কি বলছো কি ঠাম্মি? ব্রজবালা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি। এই বলে ব্রজবালা মুখার্জি ফোনটি কেটে দেয়। ক্লাবে পল্টু গিনিকে ফোন করে বলে ভালো ভালো খাবার ও মদ লাগবে, না হলে আমি পাল্টি খেয়ে যাব বলে দিলাম। সাত্বিক ফোনটি ধরে শোনে এবং পল্টুকে বলে ফোনে এইসব কি বলছো? একজন মেয়েকে তুমি মদ আনতে বলছো? ফোন রাখো। পল্টু তাস খেলতে থাকে। গীতা আসে। গীতাকে পল্টু দেখে বলে তাস খেলবে নাকি? আমি তাস খেলতে আসিনি, একটা সত্যি কথা বলতো এই ক্লাবে কোনো মেয়ে এসেছিল নাকি? পল্টু বলে মেয়ে আসতে যাবে কেন? কিছু সময় পরে একটা ফোন বেজে ওঠে পল্টুর পকেট থেকে। গীতা পল্টুর থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে ফোনটা তোলে। অগ্নিজিৎ মুখার্জি বলে তোর যা দরকার, তোর যা কিছু লাগবে কেসের পর পাবি। তো বন্ধুরা, কোর্টে পল্টুকে নিয়ে গেলে কেসটা জিততে পারবে গীতা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।